বিলাল ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। জি, আপনি অনেক ব্যস্ত মানুষ। তারপরও আপনি আমাকে সময় দিচ্ছেন, এটা বিশাল ব্যাপার। তো আসলে আমি আপনার কাছে জানতে চাই, আসলে বাংলাদেশের বর্তমানে রাজনীতির পরিস্থিতি কি অবস্থা আছে আর কি অবস্থায় যাইতে পারে? একটু যদি বলতেন। আমার দৃষ্টিতে আমি বলব, জি, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং একটা রাজনীতিবিদ বটে। জি, তবে এই মুহূর্তে আমি কোন রাজনীতি করি পরিচয় দেব না। জি, তবে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে রাষ্ট্রবিজ্ঞানের ধারায় পড়ে না। রাষ্ট্রবিজ্ঞান হলো সরকারি দল যদি ব্যর্থ হয় বিরোধী দল ক্ষমতা যাবে। এখানে সরকারি দলের পতনের আগে বিরোধী দল পলাইছে। আর এখন যে সরকার আছে এটা অগণতান্ত্রিক অবৈধ সরকার, সাংবিধানিক না। জি, কারণ প্রধানমন্ত্রী পদত্যাগ করলে পার্লামেন্টের অন্য দ্বিতীয় লিডারকে প্রেসিডেন্ট ডাকবে, সে সরকার গঠন করবে, আস্থা ভোট হবে। এটা কোনোটাই করা হয়নি। আচ্ছা, এখনকার সরকার এটা সম্পূর্ণ আচ্ছা। অবৈধ। এই সরকার বলতেছে যে আপনার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন তারা করতে চায়। আসলে যদি স্থানীয় নির্বাচন করে, তাহলে আসলে আমাদের সাধারণ জনগণের কি উপকার হবে নাকি অপকার হবে? আমি বলি, জি, সাধারণত এই অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে তত্ত্বাবধায়ক সরকার, এর মেয়াদ হয় 90 বছর। জি, সরি, 90 মাস, 90 দিন। জি, তো 90 দিনের মধ্যে আর দায়িত্ব হলে ভোট করে চলে যাবে। জি, স্থানীয় নির্বাচনের কি হবে ওই গভর্নমেন্ট বুঝবে। জি, সেখানে 7 মাস যায়। তার এই যে ভবিষ্যৎ মানে এইটা সেই নির্বাচনকে গণতন্ত্র ব্যাহত করা। তার উচিত অবিলম্বে পার্লামেন্টে নির্বাচন করে জি, নির্বাচিত গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে সে চলে যাবে। জি। আচ্ছা, তাহলে প্রশ্ন জাগে, যদি দেখাই গেল যে আপনি জাতীয় নির্বাচনে যে স্থানীয় নির্বাচন দিয়েই ফেলে, হ্যাঁ, স্থানীয় দিয়েছিল যে জনপ্রতিনিধি আসলে যেমন আমাদের আওয়ামী লীগকে আসলে আমাদের বাইরে রাখছে, রাজনীতির বাইরে আছে, আমাদের জাতীয় পার্টি আছে। হ্যাঁ। তারা স্থানীয় নির্বাচন যদি না করতে দেয়, তাহলে আপনার মতামত কি? আমাদের কি গণতন্ত্র কি আসলে শক্তিশালী হবে না গণতন্ত্র আরো ক্ষতি হবে? দেখেন, আওয়ামী লীগ ব্যান হয়নি, জি, জাতীয় পার্টি ব্যান হয়নি, জি, এবং কারো ক্ষমতাও নাই জি, পার্টি ব্যান করা। জি, যদি আওয়ামী লীগ আর জাতীয় পার্টি নির্বাচনে না যায়, জি। সেই নির্বাচন হবে অবৈধ এবং অগণতান্ত্রিক। আচ্ছা, আচ্ছা। তো পরিশেষে নির্বাচনের ব্যাপারে আরেকটা কথা বলি। বলেন। তো এই যে যেমন সরকার বলতেছে ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা, আবার বলে জুনে। তা আপনার মতামত কি? আসলে এই সরকার কি ২০২৬-এ নির্বাচনটা সম্পন্ন করতে পারবে? নির্বাচন তো সব রেডি। নির্বাচন কমিশন বলছে যে আমি রেডি, আমার পুলিশ রেডি, আর্মি রেডি, জি, আনসার রেডি, জি, মিডিয়া রেডি। জি, কালকে নির্বাচন করে দিতে পারে। জি, এটা হলো ক্ষমতা ধরে রাখার জন্য ষড়যন্ত্র জি, করতেছে জি, আমেরিকার সঙ্গে জি। বা অন্য কোনো পারপাস, চীনের সঙ্গে। তা আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি এই ব্যস্ত মানুষ, তারপরেও সময় দিলেন। এ কারণে আপনাকে অশেষ ধন্যবাদ।